আসসালামু আলাইকুম। আমি মুস্তাফিজুর রহমান আপনাদের প্রদত্ত জব টাস্কটি প্রেজেন্ট করছি। এখানে ইনিশিয়ালি প্রথম অবস্থায় প্রথম ক্যাটাগরির প্রথম ডাটা শো করতেছে। আমরা বিভিন্ন ক্যাটাগরি সাব ক্যাটাগরিগুলো সিলেক্ট করি, সেই অনুযায়ী ডাটাগুলো আসবে। আমরা বিভিন্ন ধরনের অন্যান্য ক্যাটাগরিগুলো যদি সিলেক্ট করি সেটারও ডাটাগুলো শো করতেছে সেই অনুযায়ী। যদি এটা দেখি, আচ্ছা, ওয়েবসাইটটা সম্পূর্ণ রেসপন্সিভ করা হয়েছে। মোবাইল ডিভাইস থেকে মিডিয়াম ডিভাইস পর্যন্ত এই ফরম্যাটে ডাটা শো করবে, যেখানে আমরা যে কোনো ধরনের সাব ক্যাটাগরি প্রথমে আমাদের ইনিশিয়াল অবস্থায় এই ট্যাবগুলো শো করবে, ক্যাটাগরিগুলো সিলেক্ট করবে, এবং যদি আমরা কোনো সাব ক্যাটাগরি সিলেক্ট করি তাহলে সেই অনুযায়ী আমাদের পেজটা সেই দোয়াগুলো শো করবে। আর এখান থেকে আমরা ব্যাক যে বাকি আবার অন্যগুলো চাইলে সিলেক্ট করতে পারি। লাস্ট ডিভাইসে এক পাশে মনে করা হচ্ছে ক্যাটাগরিগুলো এবং সে সূরাগুলো বা দোয়াগুলো শো করবে, এবং এখান থেকে আমরা রাইট সাইডের যে সেটিংটা ছিল সেটা অন করতে পারি। যখন এক্সট্রা লার্জ হিসেবে থাকবে তখন এই সেটিংটা অটোমেটিক এখানে চলে আসবে টেক্সট অবস্থায়। এখানে আমরা বিষয়গুলো দেখতে পারি। কোডিং এর কথা বললে এটা হলো Node.js দিয়ে আমরা ব্যাকএন্ডটা করছি, যেখানে SQLite থেকে আমরা ডাটাটা ফেচ করতেছি। এটা হলো ক্যাটাগরির জন্য, সাব ক্যাটাগরির জন্য এবং দোয়াগুলো লোড করার জন্য এখানে আমরা API ইউজ করতেছি আমি। ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে এখানে সার্ভারে আমরা ডাটাটা ফেচ করতেছি যাতে স্ট্যাটিক সাইট জেনারেশন থাকে, এবং সেই ডাটাটা আমরা হোম কম্পোনেন্টে পাস করতেছি। এখানে আর কি বিভিন্ন কম্পোনেন্ট বেস করে আলাদা আলাদা ভাগ ভাগ করা হয়েছে। লেফট সাইড বারে আমরা বিভিন্ন ট্যাবগুলো শো করাচ্ছি, যেখানে এখানে বিভিন্ন ট্যাবগুলো হোমের ডাটা অনুযায়ী আইডি সেট হচ্ছে এবং সেই অনুযায়ী ডাটা শো করতেছে, দোয়াগুলো শো করতেছে। মেইনে আমাদের হচ্ছে আয়াতগুলো শো করতেছে, দোয়াগুলো শো করতেছে, আর রাইট সাইড বার হলো সেটিংটা, আর এর বাইরে বাম দিকে কোনটা হলো সাইড বার, একেবারে যে এই সাইড বারটা, আর হেডারটা হলো ন্যাভ। ধন্যবাদ, এতটুকুই ছিল।